আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মেইনলি আলোচনা করব সেটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট অথবা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো প্রথমে আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জিনিসটা কি। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে যে যখন আমরা ফাংশন এবং লজিকের পরিবর্তে যখন আমরা ডেটা এবং অবজেক্টের ভিত্তিতে কোনো একটা সফটওয়্যার বা প্রোগ্রামিং করি তখন সেটা মেনলি হয়ে যায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কথা যদি আমরা বলি তাহলে প্রথমে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা চলে আসে সেটা হচ্ছে জাভা। জাভা ছাড়াও আমরা বেশ কিছু ল্যাঙ্গুয়েজে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারি, যেমন সেটা হতে পারে সি প্লাস প্লাস অথবা পাইথন অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। সো আজকে আমরা মেইনলি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে ফান্ডামেন্টাল যে চারটা কনসেপ্ট রয়েছে, যেমন প্রথমে রয়েছে ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স এবং ক্লাস অবজেক্ট। এই যে বিষয়গুলো এইগুলো নিয়ে আমরা একটা একটু করে আলোচনা করব। সো প্রথমে যদি আমরা কথা বলি, প্রথমে অ্যাবস্ট্রাকশন নিয়ে আলোচনা করি। সো অ্যাবস্ট্রাকশনটা মেইনলি কি? অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে যে কোনো একটা জিনিসকে হাইড করা, অর্থাৎ কি হাইড করবে তাহলে সফটওয়্যারের মধ্যে, তাহলে সফটওয়্যারের মধ্যে হাইড করা। অ্যাবস্ট্রাকশন বলতে বোঝায় যে abstraction is the process for hiding implementation data from user and only showing the functionality to user। মানে মেইন যে ফান্ডামেন্টাল, অর্থাৎ এটার একটা উদাহরণ হতে পারে যে আপনার হচ্ছে যে ব্যাংকিং সিস্টেম বা যখন আমরা এটিএমে যাই তখন আমরা সেই এটিএমের স্ক্রিনে কী দেখতে পাই যে ইওর অ্যাকাউন্ট ব্যালেন্স বা ডিপোজিট, ক্রেডিট এই টাইপের দেখতে পারি। বাট তার পিছনে কিন্তু অনেক ধরনের কাজ হয়ে থাকে, যেমন হচ্ছে যে তার ডেটাবেস থাকে, আপনার অ্যাকাউন্টে টাকা আছে কি না বা কত টাকা উইথড্র করবেন তার থেকে আপনার অ্যামাউন্টে কম টাকা আছে কি না। সো এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ একটা ইউজার যখন একটা সফটওয়্যার ইউজ করবে তার কাছে শুধু তার প্রয়োজনীয় যে ফাংশনালিটি, অর্থাৎ যত ইজি ইন্টারফেস করা যায়, এই যে বিষয়টা এটাই মেইনলি হচ্ছে যে অ্যাবস্ট্রাকশন। সো অ্যাবস্ট্রাকশন হচ্ছে এটা। এরপরে যদি আমরা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের ইনক্যাপসুলেশন। সো ইনক্যাপসুল কথাটার মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারি যে ইনক্যাপসুল অর্থাৎ কোনো কিছুকে প্রোটেক্ট করা। সো যেমন এই ওয়ার্ডটা মেইনলি আছে যখন আমরা কোনো একটা ইনক্যাপসুল খাই, অর্থাৎ একটা ক্যাপসুলের ভিতরে অনেক ধরনের প্রোটেক্টর থাকে, যেমন হচ্ছে যে এই টাইপের আমরা অনেক ধরনের স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এই ধরনের ওষুধ আমরা সেবন করে থাকি। সো এইরকম ঠিক আমাদের সফটওয়্যারের যে ডেটাগুলো রয়েছে, যে ফাংশনগুলো রয়েছে, যে কোড লাইন বা স্টেটমেন্টগুলো রয়েছে, এইগুলোকে যতটুকু প্রোটেক্ট করা যায় ইউজারদের থেকে অথবা আউট অফ ইউজার থেকে, তাহলে সেটাই হচ্ছে এই যে প্রক্রিয়াটা। অর্থাৎ এখানে যে কনসেপ্টগুলো আছে সেটা হচ্ছে যে আপনারা আমাদের ভেরিয়েবল বা মেথড এই জিনিসগুলোকে আমরা প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, ডিফল্ট এই যে বিষয়গুলো, এটা মেইনলি হচ্ছে যে আমাদের যেই ইনক্যাপসুলেশনের কনসেপ্টটা রয়েছে হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে, অর্থাৎ কোনো কিছুকে প্রোটেক্ট করা। সো এরপরে যদি আমরা কথা বলি সেটা হচ্ছে যে পলিমরফিজম। সো পলিমরফিজমের যেই কনসেপ্টটা সেটা মেইনলি হচ্ছে যে আপনার সেম নাম বা ডিফারেন্ট অবজেক্ট, অর্থাৎ সেম নামে অনেকগুলো অবজেক্ট রয়েছে এবং সেইগুলোর কাজ বিভিন্ন ধরনের হতে পারে, বাট প্রত্যেকটা অবজেক্টের নাম সেম হতে পারে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই পলিমরফিজমের মধ্যে কিন্তু আমাদের দুইটা কনসেপ্ট আসে, যেমন এর একটা হচ্ছে যে ওভাররাইডিং এবং ওভারলোডিং। সো আপনারা অবশ্যই জানেন যে ওভাররাইডিং এবং ওভারলোডিং যে কনসেপ্টটা রয়েছে, একটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের একটা ভ্যালু আছে বা একটা কিছু আছে, কোনো একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটা তার অন্য একটা ক্লাসে যে সেম, যে এখানে আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে যে এই কনস্ট্রাক্টরের যে বিষয়টা আসবে। অর্থাৎ ওভাররাইডিং যখন আমরা করবো তখন কনস্ট্রাক্টর, আপনারা সবাই জানেন যে কনস্ট্রাক্টর হচ্ছে যে এটা একটা প্রত্যেকটা ক্লাসের সাথে সম্পর্কিত, ক্লাসের নাম অনুযায়ী করতে হয়। সো এই যে কনস্ট্রাক্টরের মাধ্যমে যে আমরা ওভাররাইডিং করি, অর্থাৎ একটা স্টেটমেন্ট আছে বাট অন্য ক্লাসে যে সেটা চেঞ্জ করার যে প্রক্রিয়া, সেটা মেইনলি হচ্ছে যে পলিমরফিজম। এবং আরেকটা হচ্ছে ওভারলোডিং। সো ওভারলোডিংটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এখানে ডেটা টাইপ চেঞ্জের মাধ্যমে হতে পারে বা এখানে আরও প্যারামিটার চেঞ্জের মাধ্যমে আমরা মেথড ওভাররাইডিং করতে পারি। সো এই যে ওভারলোডিংয়ের যে বিষয়টা, এটা মেইনলি হচ্ছে যে পলিমরফিজম। সো সর্বশেষে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইনহেরিটেন্স নিয়ে যখন আমরা কথা বলতেছি, ইনহেরিটেন্সের মেইন কনসেপ্টটা হচ্ছে যে প্যারেন্ট এবং চাইল্ড ক্লাস। অর্থাৎ যখন আমরা একটা প্রোগ্রাম বা একটা সফটওয়্যার তৈরি করি তখন জাস্ট শুধু একটা ক্লাসের মধ্যে কিন্তু আমরা রাখতে পারি না, আমাদেরকে মাল্টিপল ক্লাস তৈরি করতে হয়। যেমন একটা প্যারেন্ট ক্লাস আছে, তারপর সাব ক্লাস আছে। যেমন আমরা যদি উদাহরণ দিই তাহলে এখানে হিউম্যান হতে পারে একটা প্যারেন্ট ক্লাস এবং তার চাইল্ড ক্লাস হতে পারে ম্যান বা স্টুডেন্ট বা এই টাইপের আরও কিছু হতে পারে। যেমন ইউনিভার্সিটি যদি আমরা প্যারেন্ট ক্লাস ধরি তাহলে তার যে চাইল্ড ক্লাস আছে সেটা ডিপার্টমেন্ট হতে পারে বা ফ্যাকাল্টি হতে পারে, এক্সেট্রা যে কোনো কিছু হতে পারে। এরপর ক্লাসটা আমরা জানি। সো এরপর অবজেক্টটা মেইনলি হচ্ছে যে একটা ব্লুপ্রিন্ট অফ ক্লাস, অর্থাৎ একটা ক্লাসকে
যেই প্রেজেন্ট করা বা ক্লাসের যেই দেখতে কেমন হবে সেটা মেইনলি আমরা অবজেক্টের মাধ্যমে ডিপেন্ড করি। সো আজকের যেই শর্ট টপিক যেটা ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কী এবং হচ্ছে যে এটার যে মেইন ফান্ডামেন্টালগুলো রয়েছে কোনটার মধ্যে আমাদের কী রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং নেক্সট ভিডিওতে আমরা মেইনলি হচ্ছে যে আমাদের SDLC অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, অর্থাৎ একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কী প্রসেস অবলম্বন করা হয়, এর মধ্যে যে একটা স্ক্রাম যে একটা মডেল রয়েছে এই মডেল নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো অবশ্যই সেই ভিডিওটি দেখবেন এবং আমরা ওই ভিডিওতে এটাও বলবো যে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কেন আপনি স্ক্রামকেই বেছে নেবেন, কেন আপনি এক্সট্রিমকে বেছে নেবেন না, কেন আপনি অ্যাজাইল অর্থাৎ অ্যাজাইলের এটা একটা অ্যাপ্রোচ, এবং আপনি কেন হচ্ছে যে আরও অন্যান্য যেমন রয়েছে আপনার ওয়াটারফল মডেল বা স্পাইরাল মডেল সেগুলোকে বাদ দিয়ে কেন আপনি স্ক্রামকে চুজ করবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।